কি মাছটার নাম কি? খাই দেখো তাহলে বুঝতে পারো মাছটার নাম কি। উঠাও তো হাতে, উঠাও দেখি। আমার বরের কিন্তু এই রেসিপিটা খেতে দারুণ লেগেছে। চলো দেখা যাক। প্রথমে এখানে কলার থুরগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। আমি এখানে চালের গুঁড়া ইউজ করেছিলাম। তারপর এখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, এইসব কিছু দেওয়ার পরে আমি এখানে কিছু আলু কেটে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এই আলুগুলো আমরা ভালো করে একটু ভেজে নেব, একটু লবণ এড করে দেব। দেওয়ার পরে এখানে আমি বাটিতে কিছু মশলা করে রেখেছি, মশলাতে দিয়েছি জিরে, আদা, লঙ্কা, ধনে এইসব। দেওয়ার পরে আমার এখানে সবটা লাগলো না, যতটুকু লাগবে আমি ততটুকুই দিব, বাকিটা আমি অন্য একটা তরকারিতে দিয়ে দেব। তো এখানে মশলাগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি জলটা অ্যাড করে দেবো। জলটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে, কারণ কলার থুরগুলো যে চালের গুঁড়া দিয়ে ভেজে রেখেছি সেটা কিন্তু পরবর্তীতে জলটা টেনে নেবে, এই জন্য কিন্তু জলটা আমরা একটু বেশি দিলাম। দেখো ফুটতে শুরু করেছে, প্রায় হয়েই এসেছে। এরপরে কিন্তু আমরা কলার থুরগুলো এক এক করে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আর একটু কিছুক্ষণ জাল হওয়ার পরে এটাকে নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেল থুরের তরকারি।